79 ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড অল ওভার ইন্ডিয়া। আমরা অনেক কষ্টে এই দিনটি পেয়েছি, হাজার হাজার শহীদের জীবনের পরিবর্তে তারা জীবনকে উৎসর্গিত করেছে এই দিনটি পাওয়ার জন্য। আজকে আমরা ভারতবর্ষে অতি শান্তির সঙ্গে স্বাচ্ছন্দ্যভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জীবনযাপন করছি তাদের জন্য। 95,000 প্রায় 95,000 স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তিত্বের নাম উঠে আসে, আমরা সকলে জানি, ইতিহাসের পাতায় পড়ি। পতাকার আমরা তিনটে কালার আমরা জানি, তাই তো? এই তিনটে কালারের বৈশিষ্ট্য এবং এর ইতিহাস আছে। আমাদের এই দিনটিতে একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো এই পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নাগরিক হিসাবে যাতে আমরা সমগ্র দেশে শান্তি এবং সম্প্রীতি নিরাপত্তা সুনিশ্চিতের জন্য যে একটা বার্তা এই দিনটিতে আমরা দিতে সক্ষম হব। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ মাল্টি নেশন, মাল্টি রিলিজিয়ন, মাল্টি কালচার অ্যান্ড মাল্টি বিলিভস। বহু ধর্ম, জাতি, বিশ্বাসের একটা ভূমি। এবং তোমরা অবগত আছো যে ইসলামিক হিস্ট্রিতে প্রথম যে প্রফেট এসেছিল আদম আলাইহিস সালাম, এই প্রথম এই ভারতবর্ষের শ্রীলঙ্কায় ওনাকে পাঠানো হয়েছিল। তাহলে কতটা বুঝতে পারছো যে ভারতবর্ষের ইতিহাসটা কতটা পুরনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম সিলেক্টেড ভূমি, নির্বাচিত ভূমি ছিল এই ভারতবর্ষ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তখন আমাদের এখানে যুক্ত ছিল, একটা প্রণালীর মাধ্যমে ওটা বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু শ্রীলঙ্কা ভারতবর্ষের একটা অংশ। ভারতবর্ষ একটা ভূখণ্ড ভূমি, মানে বিশাল একটা ভূমি। নেপাল, ভুটান, তারপর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, যতগুলো নেইবারিং কান্ট্রি আছে, এই সমগ্র দেশ নিয়ে ভারতবর্ষ ছিল জম্মুদ্বীপ। কি নাম ছিল? জম্মুদ্বীপ। আমাদের এই দিনটিতে একত্রিত হওয়ার মূল উদ্দেশ্যই হলো যে সমগ্র ভারতবাসীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, আর ভারতবর্ষের যে আমাদের সামনে উত্তোলিত জাতীয় পতাকা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তোমরা বর্তমান প্রজন্মের ছোট ছোট মানুষ, তোমরাই ভবিষ্যতে ভারতবর্ষের সুনাগরিক হয়ে উঠবা। আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, আর তোমরা ভারতবর্ষে একজন সিনিয়র সিটিজেনশিপ হবা, একজন সিনিয়র নাগরিক হবা। তাহলে সত্যিকারের নাগরিক হয়ে উঠতে গেলে যে শিক্ষা আমাদের প্রয়োজন সেটা আমাদেরকে অর্জন করতে হবে। পিস ইসলামিক মিশন, সেইভাবে আমরা এগিয়ে চলেছি, যদিও আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন সেইভাবে তৈরি করা হয়নি। এবং তোমাদের নিয়ে আমাদের যাত্রা শুরু। ইনশাআল্লাহ তোমাদের উপস্থিতিতে আস্তে আস্তে এগিয়ে যাবে। মূল উদ্দেশ্য হলো শিক্ষার বাতাবরণ তৈরি করা। আমাদের মূল উদ্দেশ্য কি? শিক্ষার বাতাবরণ তৈরি করা। তো এই দিনটির উদ্দেশ্যে একটা ছোট্ট খুব ক্ষুদ্র প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো তোমাদের এই প্রোগ্রামের স্বাধীনতা যে দিবস উদযাপিত হচ্ছে, তো যেটা আমাদের অতি প্রয়োজনীয় জাতীয় সঙ্গীত, সেটা প্রত্যেকের আমরা পাঠ করার পর এই প্রোগ্রামের ইতি টানবো। আচ্ছা, সকলে আরেকবার লাইন করে নাও, স্ট্রেট করে নাও। গেট রেডি, স্টার্ট। জনগণ पंजाब सिंध गुजरात द्राविड़ कले
জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আজকের স্বাধীনতা সংগ্রামের যে শ্রদ্ধা জ্ঞাপন, এই শোনো, শ্রদ্ধা জ্ঞাপন আমরা উপস্থাপন করলাম। তারপরে পরেই তোমাদের সামনে তোমাদের সম্মানিত অভিভাবক আছে সশ্রদ্ধ, তোমাদের জন্য তাদের আশা আর এই দিনটিকে উদযাপনের উদ্দেশ্যে এবার তোমাদের ছোট ছোট মানুষ তোমরা, তোমাদের জন্য সামান্যতম ব্যবস্থা করা হয়েছে। আর তোমাদের খাওয়া দাওয়ার যে বিষয়টা থাকবে বিকেলে থাকবে, প্রাতিষ্ঠানিকভাবে খাওয়া দাওয়ার আয়োজন করে বিকেলে থাকবে। তোমরা এখানে প্রোগ্রামে মিষ্টিমুখ করার পরে তোমাদের ম্যামরা যে ডিরেকশন দিবে সে তোমরা এখানে কিছুক্ষণ থাকবা, সময় কাটালাম, তারপর যা বলবে সে তোমরা কাজ করবা, ঠিক আছে? কেউ বিশৃঙ্খল সৃষ্টি করবে না। আর এই প্রতিষ্ঠানের ওই যে রোডের ওইদিকে যাবা না, আর এই মাঠের দিকে যাবা না।